জামালপুরের মাদারগঞ্জে আদালতের রায় অবমাননা। জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বালিজুড়ি বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, 1960 সাল থেকে বালিজুড়ি এলাকার 38% জমিতে বসবাস করে আসছেন তারা। সেই জমি 1986 সালে ইসরাফিল শেখের নামে ভূমিহীন হিসেবে রেজিস্ট্রি কবুলিয়ত করে বাংলাদেশ সরকার। কিন্তু সেই জমি নিজেদের বলে দাবি করে 2007 সালে মামলা করে একটি পক্ষ। সেই মামলায় ইসরাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, জেলা জজ, উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট। সেই রায় অবমাননা করে একটি চক্রের সাহায্যে 28.5% জমি নামজারি করা হয় প্রতিপক্ষ 4 জনের নামে। এতে একই জমি দুই পক্ষের নামে নামজারি করা হয়। বর্তমানে সেই জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও সেই অর্থ আত্মসাতের পায়তারা করছে সেই চক্রটি। বক্তারা অভিযোগ করে বলেন, এসব বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে গেলেও কোনো সমাধান পাননি তারা। আর এসবের প্রতিবাদ করায় হামলা ও মামলার হুমকি দেন প্রতিপক্ষরা। তাই সকল সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আমাদের হুমকি দিচ্ছে, প্রতিদিন তারা সশস্ত্র অবস্থায় মহড়া দিচ্ছে এবং প্রত্যেকটা দোয়ানে তারা 7 দিনের সময় দিয়ে গেছে। আমাদেরকেও তারা একদম এই দুনিয়া থাকতে দিবে না, হত্যার হুমকি তো আছেই। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই যে যারা জাল জালিয়াতির সাথে জড়িত এবং দাতা গ্রহীতা তাদের সহ আইনের আওতায় আনার জন্য এবং আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন রাখছি। আপনারা দেখছেন INB24 জামালপুরের প্রতিচ্ছবি।